শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার কাছে একটা দেখতে পাচ্ছেন যে প্রথমে একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা পেজ। আসলে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটা এমএস ওয়ার্ডের একটা পেজ আমি আজকে নিয়েছি। তো পেজে আসলে সর্বপ্রথম পেজ ওপেন করার পরে আসলে সর্বপ্রথম কাজ হলো পেজটা আসলে সেট আপ করা। আসলে আপনি কিভাবে আসলে লিখতে চান, আপনি কোথা থেকে পেজটা শুরু করতে চান, এটা আসলে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য সর্বপ্রথম আসলে পেজ ওপেন করার পরে আসলে আপনাকে প্রথম কাজ হলো আপনার পেজটাকে সেট আপ করা। আসলে পেজটা আপনাকে সেট আপ ভালোভাবে করলে পরে আপনার লেখার সৌন্দর্যটা ভালো হবে। এর জন্য আপনাকে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে প্রথমে গিয়ে আপনাকে পেজ সেট আপ করতে হবে। তো আজকে আমি সেইটাই আসলে দেখাবো কীভাবে সেট আপ করবেন। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের এই লেআউট অপশনে। লেআউট অপশনে আপনারা আপনাদের এই পেজকে দুইভাবে আসলে সেট আপ করতে পারবেন। আপনি এখানে মার্জিনে যে আসলে মার্জিন কতটা দিবেন সেটা দিতে পারেন, বা অর্গানাইজেশন আপনি যদি পোর্ট্রেটভাবে দিবেন না, ল্যান্ডস্কেপে আপনার পেজটাকে নেবেন সেটাও দিতে পারেন। আবার সাইজটা আসলে কী নেবেন, A4 সাইজ নেবেন না লিগ্যাল সাইজ নেবেন, এটাও আপনি দিতে পারেন। কলম আসলে আপনি যদি কয়টা কলম একটা পেজের ভিতরে আসলে আপনি কয়টা কলম নিয়ে লিখতে চান। তো সরাসরি আমরা কিন্তু একটা কলমের মাধ্যমেই লিখি। যে আবার কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় দেখা যায় যে অনেক কলম, এক পেজের ভিতর 4-5টা কলম থাকে, তো থাকতে পারে। তো এইভাবে আপনি এই সাইটটার মাধ্যমে আসলে কিন্তু আপনি পেজ সেট আপ করতে পারেন। তাছাড়াও কিন্তু আপনি আরেকভাবে আসলে পেজ সেট আপ করতে পারেন, খুব সহজেই একটার ভিতরে সব পাবেন। তো সেটাই আসলে আমি দেখাবো। তো এই যে দেখেন এখানে লেখা আছে পেজ সেট আপ, লেখার পরে দেখেন এইখানে একটা আইকন আছে, এই যে ছোট্ট একটা আইকন। তো এইখানে দেখেন পেজ সেট আপের এই আইকনে আমি একটা যখন ক্লিক করব তখন এরকম একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। তো লেখা আছে দেখেন এখানে মার্জিন, মার্জিনে লেখা আছে দেখেন টপ, মানে উপরে উপরে 0.5 ইঞ্চি, অর্থাৎ উপরে আপনি 5 ইঞ্চি রাখতে চাচ্ছেন খালি, অর্থাৎ মার্জিন। লেফট অর্থাৎ বামে 5 ইঞ্চি, বটম মানে কি নিচে, আবার রাইট মানে কি ডানে। এই অর্থাৎ আপনি আমি সাপোজ নিয়েছি 0.5 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চির কম, অর্ধেক, হাফ ইঞ্চি যেটাকে বলে সেটাকে নিচ্ছে। আপনি যদি চান যে কম বেশি নেবেন তাহলে আপনি নিতে পারেন। দেখেন আমি যদি এখানে ক্লিক করার পরে এইখানে দেখেন এটা কিন্তু আসলে কিন্তু এই যে ফাঁকা হচ্ছে, এটা বোঝাচ্ছে যে উপরে কতটুকু ফাঁকা হবে। এরকম এরকম দেখেন এখানে আছে। আমি যদি এখানে আরও কমাই তো দেখেন একটা লেখার মতন একটা আইকন আসছে, এরকম দেখেন উপর থেকে চলে আসছে এরকম। ঠিক এইখানে আসলে অরিজেন্টেশন অরিজেন্টেশন আসলে আপনি পেজটাকে আসলে কি হরিজেন্টাল ল্যান্ডস্কেপে রাখবেন না প্রপার্টিলে রাখবেন, দেখেন অর্থাৎ লম্বালম্বিভাবে আপনি পেজটাকে রাখবেন নাকি আড়াআড়িভাবে রাখবেন। এখানে দেখেন এইখানে দেখেন আড়াআড়িভাবে কীভাবে আসবে এবং পোর্ট্রেটভাবে কীভাবে আসবে। তো আমরা এখানে মাল্টিপল পেজ আসলে নর্মাল সবসময় আসলে নর্মালি থাকে। অ্যাপ্লাই টু ডকুমেন্ট, অর্থাৎ পুরো পেজটাই আসলে আমরা অ্যাপ্লাই করতে চাই। তো যে আসলে আমরা হোল ডকুমেন্ট দিয়ে দিই। এরপরে আসলে আপনি কিন্তু পেজে চলে আসতে পারেন। পেজে আসলে পেপার সাইজ, আসলে আপনি কোন পেপারে আসলে প্রিন্ট আউট করবেন, এই যে আপনি যে ডেটাগুলো লিখবেন সেটা আসলে কোন পেজে আসলে। সচরাচর আমরা কিন্তু আসলে A4 সাইজে আসলে কিন্তু সবচেয়ে বেশি আমরা বাংলাদেশে কিন্তু A4 সাইজের পেজে কিন্তু সবসময় হয়, এই জন্য আমরা আসলে A4 দিয়ে দিলাম। তো A4-এর আসলে উচ্চতা এবং দৈর্ঘ্য এবং প্রস্থ কত সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তারপর আমরা লেআউটও দিতে পারি, লেআউটে কিন্তু আসলে ওইটা চলে আসছে। আমরা সেকশন স্টার্ট, আমাদের এটা স্টার্ট হবে কখন, আমাদের পুরাতন পেজে আসলে কিন্তু আমরা সেট আপ দিয়ে ফেলছি, নিউ পেজে আসলে আমাদের এই হবে। আর যদি আমরা হেডার ফুটার অর্থাৎ নিচে এবং উপরে যদি কোনো কিছু দিতে চাই, যে কত হবে 0.1 ইঞ্চি উপরে, অর্থাৎ পেজের মাত্র 1 ইঞ্চি 10 ভাগের 1 ভাগ উপরে আসলে আমার হেডার এবং ফুটার যেটা নিচে এবং উপরে থাকবে। তাহলে এখানে লেখা আছে পেজ ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা কী থাকবে, টপ মানে উপর থাকবে। তো আমাদের সব কিছু এইখান থেকে দেখেন আমি মোটামুটি আসলে কিন্তু পেজ সেট আপের মূলটা হলো আসলে আপনার এই মার্জিনটা এবং আপনার এই পেজটা আসলে আপনি কোনভাবে আসলে আড়াআড়ি বা ল্যান্ডস্কেপে প্রিন্ট দিতে চান, লিখতে চান, নাকি আপনি লম্বালম্বি বলে অর্থাৎ পর
দুইটাই লিখতে চান, এটা আসলে আপনাকে প্রধান, এই দুইটা কাজে আসলে প্রধান। এবং আপনি পেপারটা কিন্তু ইচ্ছা করলে আসলে কিন্তু প্রিন্ট আউট করার সময় কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু আসলে আপনি কিন্তু এটা কিন্তু আসলে আপনাকে সর্বপ্রথম করতে হবে এটা। তো এইভাবে আপনি যেটা দেখালাম সেভাবেই কিন্তু আপনি আপনার পেজ সেট আপটা করতে পারেন। পেজ সেট আপটা আসলে যদি আপনার সুন্দর হয় তাহলে কিন্তু আপনার লেখাটা সুন্দর হবে এবং দেখতে একটা মার্জিত দেখা যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে এই ভিডিওটার সাথে আপনাকে থাকার জন্য। আসসালামু আলাইকুম।